বর্তমান সময়ে বাকি ফোর যে সিনেমাটা আসতে যাচ্ছে এই সিনেমাটার ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে। ওকে, তো আমরা এর আগে একটা ফার্স্ট লুক পোস্টার দেখেছিলাম বহুদিন আগে, প্রায় আজ থেকে 4 থেকে 5 মাস আগে দেখেছিলাম ফার্স্ট লুক পোস্টার, যেখানে দেখা গেছিল টাইগার শ্রফকে একটা প্যানের মধ্যে বয়া একদম মানে চাকু মাকু লয়া একদম দুর্ধর্ষ একদম লাগতেছিল, একদম মানে কি বলবো, একদম মানে অস্থির সেরা অবস্থা। তো টেজারটা দেখলাম, টেজারটা দেখে আমি আমার মতামত তুলে ধরেছিলাম। টেজারের মধ্যে যে ভাইলেন্স রাখা হয়েছিল, ওরে বাবা রে বাবা, পুরো মাথা খারাপ করে দেওয়ার মতো অবস্থা। কোথাও গিয়ে মনে হচ্ছে কিল, অ্যানিমেল, আর এরপর আপনার হিট 3, মার্কো, এরপরে ফাতে সিনেমাটা, ওভারঅল সবগুলো সিনেমা যেগুলো আমরা দেখেছিলাম ভাইলেন্স বা ব্রুটালিটি, এখানে কোথাও গিয়ে মনে হচ্ছে এখানে বেশি রাখা হয়েছিল। যদিও আমার এক্সপেকটেশন ছিল যে ওইগুলো সিনেমার থেকে আর কোনো সিনেমায় এরকম ভাইলেন্স বা এরকম ব্রুটালিটি সিকুয়েন্স আমরা দেখতে পারবো বলে মনে হচ্ছিল না। তবে এই বাগি 4 সিনেমাটা তা ভুল প্রমাণ করেছে আমাকে। তো ওভারঅল যদি এই ট্রেলারটা নিয়ে কথা বলি, ট্রেলারটার মধ্যেও দেখানো হয়েছে ভাইলেন্স, আর সাথে এখানে গল্পটা রিভিল করে দেওয়া হয়েছে। কি কারণে দেখেন, এখানে টাইগার শ্রফ যে রয়েছে, টাইগার শ্রফ কাজ করে একটা সেনাবাহিনী মানে সত্যকু নৌবাহিনীতে সে কাজ করে। ওকে, তাকে দেখা যাচ্ছে। তো সে একটা মেয়ের প্রেমে পড়েছিল। তো অনেকেই বলে যে মেয়েটা তার হেলুসিনেশন, মানে করে সে কল্পনা করে, হ্যাঁ, মনে মনে মানে কি ওই মেয়েটাকে ভাবে, কিন্তু বাস্তবে ওই মেয়ের কোনো অস্তিত্ব নেই। কিন্তু সে বিশ্বাস করে না, সে বলে যে না, ওই মেয়েকে আমি ভালোবেসেছিলাম, ওই মেয়ের অস্তিত্ব রয়েছে, কিন্তু ওই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পরবর্তীতে সে নিজে নিজে এই মেয়েটার পেছনে পড়ে যায়, মেয়েটার খোঁজ চালু করে, ইনভেস্টিগেশন করে ব্যক্তিগতভাবে। বেশ কিছু ফাইট সিকুয়েন্স, বেশ কিছু ভাইলেন্স অ্যান্ড ব্রুটালিটির সাথে আমরা বেশ কিছু ক্লিপস দেখতে পেরেছি, বেশ কিছু সিকুয়েন্স একদম দুর্দান্তভাবে প্লে করেছে। ওকে, তো পরবর্তীতে এন্ট্রি হয় সঞ্জয় দত্ত। ওকে, সঞ্জয় দত্ত একটা মেয়েকে দেখা যায় বাঘের সামনে বাইন্দা রাখছে, কি ধরনের রাখছে আমি জানি না। তো তো দেখা যায় ওই মেয়েটাকেও সে ভালোবাসে, কিন্তু ওই মেয়েটা তাকে ভালোবাসে না। তার প্রেক্ষাপটে সে ওই মেয়েটাকে সম্ভবত হত্যা করে দেয়। আর এই মেয়েটা স্ক্রিপ্ট ছিল সেই মেয়েটা, যে মেয়েটাকে টাইগার শ্রফ ভালোবাসে। আর অনেকে বলে যে এই মেয়েটার কোনো অস্তিত্ব নেই, কিন্তু বাস্তবে সেই মেয়েটাকে সঞ্জয় দত্ত হত্যা করেছে। এখন তাদের মধ্যে হবে ক্লাশ, তাদের মধ্যে শুরু হবে লড়াই। এখন ভাই এদিকে বাঘি আর থুকু, টাইগার শ্রফ, ওকে, সে তার নামে যেমন টাইগার, আর এই সিনেমার ফ্রাঞ্চাইজার হয়েছে এটা হলো বাঘি। ওকে, বাঘ মানে হলো টাইগার, টাইগার মানে বাঘ। ওকে, তো এই যে বাঘে আর সঞ্জয় দত্তের লড়াই শুরু হবে। তো এখানে যদি আমি ওভারঅল বলি, সত্যিকার অর্থে এখানে যেগুলো ভাইলেন্স রাখা হয়েছে, ভাইলেন্স অ্যান্ড ব্রুটালিটি, যেভাবে সিকুয়েন্স গুলো এসেছে একটার পর একটা, সত্যিকার অর্থে আমাকে মানে মুগ্ধ করে দিয়েছে। কি কারণে আমি তো ভাবলাম, প্রথমে বলে দিলাম যে এর থেকে মার্কো, এনিমেল, হিট 3, কিল, এগুলো সিনেমার থেকে ভাইলেন্স অন্য কোনো ভাই বেটার থাকবে, তা তো আমি ভাবিনি। তবে এখানে ফেল করে দিয়েছে ওইগুলো সিনেমা বাঘে 4-এর কাছে। ওকে, আর এখানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং আর ভিজুয়ালি দেখতে দুর্দান্ত লাগে। আর এখানে আমি দেখেছি সাজেদ নাডিয়াডালার যে প্রোডাকশন হাউসের মাধ্যমে যেগুলো মুভি নির্মাণ হয়, তাদের মনে করে কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি মানে একদম ঝকঝকা চকচকা থাকে প্রত্যেকটা সিনেমায়। আর এই সিনেমাটার ক্ষেত্রেও ব্যতিক্রম না, এই সিনেমাটার মধ্যে একদম দেখতে একদম ভিজুয়ালি একদম মারাত্মক লাগে। ওকে, আর এখানে যদি অভিনয়ের কথা বলি, তাহলে সঞ্জয় দত্ত অ্যান্ড টাইগার, ওকে, টাইগার শ্রফকে দেখি কেন জানি না ওভারঅল একই রকম লাগে। ওকে, মানে প্রত্যেকটা সিনেমার মধ্যে তার লুক প্রায় একই রকম, তার অ্যাক্টিং প্রায় একই রকম, ফাইট সিকোয়েন্স গুলো একই রকম, খালি দুটো মারপল উঠতেছে, মারতেছে, ফাটতেছে, মানে একই রকম লাগে। আর সঞ্জয় দত্তের কথা কি বলবো, সে ভালো অভিনেতা ঠিক আছে, তার ক্ষেত্রে কিন্তু একই রকম হয়ে যাচ্ছে। আর সে যে ওই মেয়েটাকে ভালোবাসে, সেটা কোথাও গিয়ে এখানে যে তার যে লুক দেওয়া হয়েছে, সেটা ঠিক বোঝা যাচ্ছে। ঠিক আছে, সে মানে বেশি বয়স্ক যে হয়েছে, তার বয়স প্রায় অলমোস্ট 50-60-এর মতো চলে গেছে, তারও বেশি হবে সম্ভবত। তবে এখানে তাকে যেভাবে লুক দেওয়া হয়েছে, সত্যি করতে মনে হয় যে হ্যাঁ, সে একটা মেয়ের প্রেমে পড়তে পারে, প্রেমে পড়ার মতো তার বয়স রয়েছে। বাস্তবে কিন্তু তার 308 টাকা রেখে গার্লফ্রেন্ড ছিল। যাই হোক, তো এখানে দেখে মনে হচ্ছে। আর এদিকে যদি তারকে যদি আমরা কল্পনা করি, মানে অন্যভাবে দেখি, তাহলে আমার কাছে যদি আমি মনে মনে ভাবি যে তাই সঞ্জয় দত্ত একটা মেয়ের প্রেমে পড়লো, ওকে, সিনেমার মধ্যে গল্পটা দেখানো হচ্ছে, তাহলে কেমন জানি না আমার অড লাগে, মানে গ্রহণযোগ্য বলে মনে হয় না। তবে যেখানে যে লুক দেওয়া হয়েছে, তা দেখে সত্যি কথা মনে হচ্ছে যে হ্যাঁ, তার বয়স হয়েছে, তার বয়স এখনো রয়েছে প্রেমে পড়ার মতো। ওকে, তো ওভারঅল যদি আমি বলি, আমার কাছে এই ট্রেলারটা সত্যি ভালো লাগছে। তবে এখানে আমি একটা জিনিস এটা আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে এনিমেল, কিল, ওভারঅল মার্কো বলেন, বা হচ্ছে হিট 3, বা হচ্ছে এরপর কি ফাতে সিনেমায় যেরকম ভাইলেন্স রাখা হয়েছে,
ঠিক কোথাও গিয়ে মনে হচ্ছে ওইসব সিনেমার থেকে ইন্সপিরেশন নিয়েছে, বা বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে কপি করে দিয়েছে, এরকমটা আমার কাছে ফিল মনে হয়েছিল যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, আমার কপি কপি মনে হচ্ছে, কেমন জানি আর কি একই রকম লাগতেছে। ওকে, আর এখানে ওরা তোদের খালি মারামারি আর ভাইলেন্স অ্যান্ড ব্রুটালিটি সব থেকে বেশি করে ফোকাস করে রাখা হয়েছে। তো দেখা যাক সিনেমাটা কিরকম হয়, সিনেমা দেখার তো আগ্রহ অবশ্যই হয়েছে ট্রেলার দেখে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ট্রেলারটা আপনাদের কাছে কেমন লাগছে। ওকে, আর ভিডিওটা লাইক আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।